রিঙ্কু মজুমদার এই মুহূর্তে ভীষণ ব্যস্ত। প্রথমেই এবিপি আনন্দের তরফে আপনাকে শুভেচ্ছা, ডবল শুভেচ্ছা। একটা হচ্ছে আজকে আপনার বিয়ে, আর দ্বিতীয় শুভেচ্ছা দিলীপ ঘোষের মতন এরকম কাঠকোট্টা একটা লোককে আপনি কি করে রাজি করালেন? কেন উনি তো মানে অ্যাজ এ হিউম্যান বিং ভীষণই সফট, ওটা বাইরে থেকে মনে হয়, কিন্তু ভেতর থেকে উনি খুব সফট, কোঅপারেটিভ, ভীষণ হাম্বেল। মানে দিলীপটা খুব সফট, কোনোদিন মানে সফট স্পোকেন। ह्यूमन बीइंग सॉफ्ट। एबार नजरिया होना चाहिए ना, कौन किस हिसाब से उनको समझना चाहते हैं, तो जो जिस हिसाब से उनको देखना चाहेंगे उनको वही दिखेगा। একদম মানে আপনি সেই দেখাটা দেখতে পেয়েছেন एकदम। দিলীপদার মধ্যে। এটা কতদিন ধরে দেখছেন? সেপ্টেম্বর, মিড অফ সেপ্টেম্বর। কিন্তু তার আগেও তো দিলীপদার সাথে আপনার অনেক দিনের সম্পর্ক, মানে চেনা জানা। চেনা চেনা মানুষ হিসেবে তো ওনাকে খুবই ভালো লাগতো, কিন্তু ভাবিনি যে ওনাকে আমি হাজবেন্ড হিসেবে প্রস্তাব দেবো বা উনি আমার হাজবেন্ড হতে পারে উইদিন আ ইয়ার ইয়া উইদিন আ শর্ট টাইম, ভাবিনি। তখনও যখন প্রথম দিন সবার খুব জানতে ইচ্ছে যে আপনি প্রথম দিলীপদাকে প্রস্তাব দিলেন না দিলীপদা আপনাকে না না, আমি দিয়েছিলাম। আমি দিলেন? আপনার ভয় করলো না? কেন ভয় করবে? মানুষ যে সবসময় এরকম গম্ভীর হয়ে হাঁটাচলা করেন, তাকে আপনি বিয়ের প্রস্তাব দিলেন? হ্যাঁ, ওটাই তো ব্যাপার, ওটাই তো ব্যাপার। তাতে উত্তর কি আসলো? পজিটিভ। এসএমএস এ না সরাসরি? কথোপকথনের মধ্যে দিয়ে বুঝতে দেননি, কিন্তু আমি বুঝতাম। দীর্ঘ জীবন, এবং আমরা যেটা শুনছিলাম যে একটা বড় স্ট্রাগেলের মধ্যে দিয়ে আজকে আপনি এখানে এসে পৌঁছেছেন। 47 বছর বয়সে দাঁড়িয়ে আপনাকে সিদ্ধান্ত এরকম একটা নিতে হলো, যেটা কিন্তু অত্যন্ত বড় সিদ্ধান্ত। এই সিদ্ধান্তে আসলেন কেন? না, আসলে তো প্রয়োজনীয়তা ছিল না। সারা জীবন কি সমাজের জন্য, পরিবারের জন্য করে যাব, নিজের জন্য কিছু ভাববো না? কম বয়সে তো মানুষের ম্যাচুরিটি লেভেলটা সেরকম থাকে না। একটা ভুল হয়ে গেলে কম বয়সে সেটাকে ক্যারি ফরওয়ার্ড করা ছাড়া কিছু করার থাকে না। না, ভালো ফ্যামিলির হয়ে তো আমার নিজের প্ল্যাটফর্ম কংক্রিট করে নিয়েছি। আমার ছেলেকে আমি পুরো সেটেল করে দিয়েছি। ছেলের জন্য প্রপার্টি অ্যাসেট অ্যাকুমুলেট করে দিয়েছি। এরকম বিয়ে কিন্তু বাংলার রাজনীতিতে প্রথম না। প্রিয়রঞ্জন দাশমুন্সী অনেক বয়সে বিয়ে করেছেন, সোমেন মিত্র অনেক বয়সে বিয়ে করেছেন, এরকম অনেকগুলো উদাহরণ আছে। তার সঙ্গে আপনার নামটাও যুক্ত হলো। হোক না, ভালো তো। আপনি গতকাল পর্যন্ত ছিলেন শুধু রিঙ্কু মজুমদার, মহিলা মোর্চার একজন নেত্রী। আজকে থেকে আপনার পরিচয় হবে আপনি দিলীপ ঘোষের স্ত্রী। কেমন লাগছে? খুব ভালো লাগছে। আপনি কিন্তু ভিভিআইপি হয়ে গেলেন। সেটাই তো বুঝতে পারছি, মনে হচ্ছে কি রে বাবা, কোথা থেকে কি হয়ে গেল, আমি তো প্রিপেয়ারই ছিলাম না। আমার শেষ প্রশ্ন, রাজনৈতিক নেতা হিসেবে দিলীপ ঘোষকে 100-এ কত দেবেন? 100-এ 100+। ইয়েস, 101 তো দিতে পারবো না, 100+ দেবো। প্রেমিক হিসেবে দিলীপ ঘোষকে কত দেবেন? 100-এ 100+। প্রেমিক হিসেবেও সবাই অবাক হয়ে যাবে তো। না, এটাই মানে আমার গোল্ডেন ফরচুনের দিয়ে আমি সেই জায়গাটা পৌঁছতে পেরেছি। 100+? ওনার অনেক ছিল, ফ্যান ওনার অনেক ছিল, কিন্তু লড়াই করতে হয়েছে? না না বাকিদের সাথে কম্পিটিশনে যেতে হয়েছে? না 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 না, কেউ ওনাকে এই প্রস্তাব দেননি আগে, কেউ ভাবাতেই পারেননি, আমি ভাবাতে পেরেছি। আর স্বামী হিসাবে কত নম্বর দেবেন সেটা 1 বছরের জন্য তোলা থাক। 1 বছর পর আপনাকে কিন্তু এই প্রশ্নটা করব। না না, 1 বছর পর কি, এখনই করতে পারেন, পারফেক্ট হবেন। যে যে তার কেরিয়ারে পারফেক্ট, যে তার ডিসিপ্লিনে পারফেক্ট, যে একটা পরিবারের বড় সন্তান হিসেবে যে দায়িত্ব কর্তব্য সব কিছু করেছেন বাইরে থেকে দূরে থেকেও, সে ফ্যামিলি লাইফেও পারফেক্টই হবেন। এটা আমার ইনটিউশন। আপনারা খুব ভালো থাকুন। পার্সন আই থিঙ্ক। আপনারা খুব ভালো থাকুন, আপনাদের নতুন ইনিংস খুব ভালো হোক। এবিপি আনন্দের তরফে আরো একবার আপনাদের শুভেচ্ছা।